শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সোনাইকে সকাল সকাল পড়ার ওখানে দিয়ে বাড়িতে ফেরার পথে এই জায়গাটা দেখে একটু থমকে গেলাম। এত সুন্দর লাগছে, পাকা ধান আর এই যে রাস্তা। চারিদিকে কেমন পাকা ধান আর সকালের একটা মিষ্টি রোদ, দারুণ লাগছে, এত ভালো লাগছে। আর এই রাস্তাটা দিয়ে জানেন তো অনেকেই হাঁটতে আসে ভোরবেলাতে, সকালবেলাতে চলে আসে সবাই হাঁটাহাঁটি করতে, কিন্তু আমার তো আসা হয় না। আজকে সোনাইকে পড়তে দিতে গেছিলাম, পড়ার ওখানে দিয়ে যখন বাড়ি ফিরছি তখনকার এই ভিডিওটা কিন্তু করা। চলে এসেছি সোনাইকে পড়ার ওখানে দিয়ে বাড়িতে। আর আসার পথে একটা লোক দেখি লাউ বিক্রি করছে, তো একটা লাউ নিয়ে নিলাম। এই লাউটার দাম কিন্তু 40 টাকা বলছিল, আমি বললাম 35 টাকাতে দাও, তো দিয়েও দিল। এখন আজকে দেখি এটাকে রান্না করতে পারি কি না। তো যাই হোক, এখন স্নান করব, তারপরে পুজো করব, তারপরে রান্না করব। চলুন তাহলে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি, পরে আবার কথা হচ্ছে। স্নান হয়ে গেছে আর চলে এসেছি ছাদে। এসে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এখন পুজো দেব। আর সময়ের সাথে দৌড়ে দৌড়ে পাচ্ছি না, মানে এত ব্যস্ত হয়ে গেছি। আর তাছাড়া আজকে সকালবেলা যেহেতু সোনাইকে পড়ার ওখানে দিয়ে আসতে গেছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। এই কারণে সব কিছুতেই লেট। এখনও প্রায় বেজে গেছে 9:45, এখনও পুজো হয়নি। পুজোটা তাড়াতাড়ি করে তারপরে ঢুকবো রান্নাঘরে। চলুন তাহলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার রান্না করতে ঢুকবো। চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে বসিয়ে দিয়েছি পালং শাকের জন্য, মানে সবজিটা বসিয়ে দিয়েছি, এখনও শাকটা দিইনি, ওটাই হচ্ছে। এই প্রথম এবার পালং শাক, মানে এই বছরে শীতের সিজনে, শীত তো সেভাবে এখনও পড়েনি, হালকা হালকা সবে পড়া শুরু হয়েছে। তো এই প্রথম পালং শাক রান্না করছি আজকে। একটু বড়ি দিয়ে রান্না করব, তাহলে বেশ খেতে ভালো লাগে। আর সোনাইও পড়ে টড়ে কিন্তু চলে এসেছে, ও একাই এসছে, ট্রেনে করে চলে এসেছে। এই যে এসে আবার একটুখানি রেস্ট নিয়ে আবার পড়তে বসে গেছে, কারণ সোমবার থেকে আবার এক্সাম ওদের। তো সেই কারণে এখন তো একটু পড়তেই হবে, কিছু করার নেই। আর এখন আমি রান্না করছি, রান্নাটা দেখি কতক্ষণে শেষ হয়। এখনও সকালের খাবার খাওয়া হয়নি, কারণ ওই যে লেট হয়ে গেছে। আর গৌরীদিও কিন্তু আবার এসে চলেও গেছে, ও মানে কাজ টাজ করে চলে গেল, কারণ আমার এদিকে একটু লেট হয়ে গেছে, আমি লেট হয়ে গেছি। তো সেই কারণে ও আর বেশিক্ষণ বসে থাকবে না, কি করব, তো ও চলে গেছে। আর এখন রান্নাটা করব। চলুন তাহলে এখন রান্নাটা করে নিই। এখন বেজে গেছে বেলা 12টা, আর এদিকে সোয়াবিনটা হচ্ছে, পালং শাক হয়ে গেছে, আর সোনাই বই পড়ছে। ওই যে সোনাই একবার, সোনাইয়ের আর আমার দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও বই পড়ছে। আর ওদিক দিয়ে জানালাটা যেহেতু খোলা, তাই লাইটটা মানে এমনভাবে আসছে। যাই হোক, এখনও রান্না করছি। আর আমার চোখ মুখের কী অবস্থা হয়েছে, দুদিন ঠান্ডা লেগেছিল, একটু জ্বর জ্বর ভাব হয়েছিল, এই কারণে চোখ মুখের এই অবস্থা হয়ে গেছে। আর সোনাইয়ের পাপা কিন্তু পৌঁছে গেছে, যেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গা মতন পৌঁছে গেছে, কিন্তু খুব কষ্ট হয়েছে যেতে। এবার ও গেছে, এত কষ্ট করে গেছে, মানে কি বলবো, এরকম ওর সাথে কোনো দিনই হয় না, কিন্তু এবার ফার্স্ট টাইম এরকমভাবে গেছে, তাও আবার জেনারেলে। কোনো দিনই ও এইভাবে জেনারেলে যায়নি, এই প্রথমবার বাধ্যতামূলক, যেহেতু টিকিট হয়নি সেই কারণে। তো যাই হোক, তাও যে পৌঁছে গেছে, ভালোভাবে পৌঁছে গেছে, এই অনেক কষ্ট হয়েছে পৌঁছোতে, কিন্তু ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। চলুন তাহলে এখন এই রান্নাটা করতে থাকি, তারপরে আবার পরে কথা হচ্ছে। বেজে গেছে এখন 1টা, কোনো রকমভাবে রান্নাটা কমপ্লিট করলাম, আর সোনাইকে তাড়িয়ে তাড়িয়ে স্নান করতে পাঠাচ্ছি, এমন অবস্থা। এই শীতকাল আসলো মানে স্নান করানো একটা মুশকিল ব্যাপার, সবার ক্ষেত্রেই তাই, শীতকালে স্নান করাটা খুব মুশকিল, মানে দেরি হয়ে যায়, এই যাচ্ছি যাচ্ছি করব করব এরকম একটা ব্যাপার। তো সোনাইকে ওই স্নান করতে পাঠালাম অনেক বকে বকে। আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু তো রান্না করিনি। সোনাইয়ের পাপা এতদিন ছিল, এতদিন না এটা ওটা রান্না করেছি, কিন্তু এখন না আর করতেও ইচ্ছা করছে না, আর বেশি রান্নাও করছি না।
তো দুরকম রান্না করেছি, আর ভাতটা সবে করে উপর দিয়ে দিয়েছি। দাঁড়ান দেখাই কি রান্না করেছি। এদিকে করেছি পালং শাক, যেটা সকালবেলা আমি আর সোনাই এটা দিয়েই ভাত খেয়েছি, আর একটুখানি রয়েছে। আর করেছি কিন্তু এই যে সোয়াবিনের তরকারি। আজকে যেহেতু শুক্রবার, সেই কারণে নিরামিষ খাই বলে আজকে সোয়াবিনের তরকারিটাই, বেশি কিছু করিনি। এখন আর কিছু করব না, এখন এটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। সোনাইয়ের আবার পড়া আছে বিকেলবেলায়, তো পড়ার ওখানে গিয়ে আবার দেখি ও কিছু খেতে চায় কিনা, কারণ শুক্রবার হলেই ওর নিরামিষ দেখলেই খেতে চায় না। তো দুপুরবেলাটা কোনো রকম এটা দিয়েই কাটিয়ে দেবো, আর সন্ধেবেলা পড়িয়ে আসার সময় কিছু একটা দেখি খাইয়ে দেবো বা নিয়ে আসবো। চলুন তাহলে এখন বাকি কাজগুলো করে নিই, পরে আবার কথা হচ্ছে। এখন বেজে গেছে 2টো, আর এই যে আমরা খাবার নিয়ে বসে গেছি। সোনাই খাচ্ছে টিভি দেখতে দেখতে, ও তো এইভাবেই খায়, আর আমিও ওই যে নিয়ে নিয়েছি আমার থালাটা, দুজন মিলে একসাথে এখন খাবারটা খেয়ে নেব। চলুন তাহলে এখন খাবারটা খেয়ে। এখন বেজে গেছে 4:30, আর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। এখন জামা কাপড়গুলো তুলবো, তারপরে আবার সোনাইকে নিয়ে যাব পড়ার ওখানে। ওর পড়া রয়েছে, সেখানে নিয়ে যেতে হবে। এতদিন নিয়ে যেতে হয়নি, এতদিন বাড়িতেই ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর এখন একবার সকালে দৌড়াচ্ছি, একবার বিকেলে দৌড়াচ্ছি, শুধু দৌড়াতেই আছি। চলুন তাহলে এখন জামা কাপড়গুলো তুলে নিই, তারপর তো আবার রেডি হয়ে বেরিয়ে পড়ব। চলে গেছিলাম পাশেই একটা দেওরদের বাড়িতে, পুজো হয়েছে সত্যনারায়ণের, সেখানের প্রসাদ নিতে। সোনাই যায়নি, আমি একাই গেছিলাম। আর এই যে প্রসাদ দিয়েছে, সোনাই এখন প্রসাদ খেতে বসে গেছে। সোনাই আবার সিন্নি প্রসাদটা খেতে খুব পছন্দ করে, আমিও ভালোবাসি, ও ভালোবাসে। তো এখন এই দুজন মিলে একটু প্রসাদ খাবো, তারপরে সন্ধ্যা পুজো দেবো, তারপরে বেরিয়ে পড়বো ওকে নিয়ে পড়ার উদ্দেশ্যে। রেডি হয়ে গেছি, আর এই যে সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে, তারপরে রেডি হয়ে গেছি। সোনাইও রেডি হয়ে গেছে, আর সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা লেগেছে, আর এখন গাড়ি চালাতে গেলেই প্রচণ্ড ঠান্ডা লাগবে, সেই কারণে দুজনেই সোয়েটার পরে নিয়েছি। এই যে চলুন তাহলে এখন বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 5:30 মতন, আর পুরো অন্ধকার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না রাত প্রায় 8টা কি 9টা, কিন্তু এখন কিন্তু বাজে 5:30। আর এই যে এই রাস্তাটাই কিন্তু আপনাদেরকে সকালে দেখিয়েছি, সোনাইকে যখন পড়িয়ে ফিরছিলাম তখন দেখিয়েছিলাম যে পাকা ধান রয়েছে পুরো মাঠ ভর্তি, কত সুন্দর লাগছিল। আর রাতের পরিবেশটা দেখুন, একদম চারিদিকে একটু একটু আলো রয়েছে, আর চারিদিকে না দোকানপাট ভর্তি। এই রাস্তাটায় প্রচুর এখন দোকান হয়েছে। একটা সময় তো এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতো না, কিন্তু এখন প্রচুর দোকান। সন্ধ্যাবেলা হলেই সব দোকানপাট খুলে যায়, আর লোকজনের ভিড় সব দোকানে। চলেও এসেছি সোনাইকে পড়ার ওখানে দিয়ে, আবার আমি চলে এসেছি একটু স্টেশনে। কি করব, ওখানে বসে থেকে কি করব, তাই স্টেশনে এসে বসলাম। আর এই যে ট্রেন যাচ্ছে, চুপচাপ একা একা অনেকক্ষণই বসেছিলাম, ভালো লাগছিল। এখানে অনেক লোকজন রয়েছে, তাই এখানে বসে রয়েছি। আর সোনাই যেখানে পড়ছে ওখানটায় আমি অবশ্য কাউকে খুব একটা চিনি না, সেভাবে পরিচিতি নেই, তাই আর ওখানে ছিলাম না। বেশ অনেকটা সময় ধরেই এখানে বসেছিলাম, আর পেছনে ওই খাবারগুলো দেখে আমার তো খেতে ইচ্ছা করছে। কিন্তু আজকে শুক্রবার হলে আমি বাইরের খাবার খুব একটা খাই না, তাই আর খাওয়াও হয়নি, কিছু নিইনি। আর পাশেই দেখলাম একটা ফুলের দোকান, কি সুন্দর লাগছে ফুলগুলো, তাই না? দেখে আমি একটু ভিডিও করে নিলাম। আর দাম না একটু বেশি বলছিল, আসলে কলকাতার দিক থেকে এনে যেহেতু বিক্রি করে, তাই ওরা একটু দাম বেশিই বলে। আবার যদি এগুলো কলকাতার দিকে যাওয়া যায় তখন কিন্তু আবার একটু দামটা কম হয়। তো ওরা যেহেতু অত দূর থেকে আনে, তাই জন্য ওদের কাছে একটু দামটা বেশি হয়। কিন্তু ফুলের কালেকশানগুলো খুবই ভালো ছিল, দারুণ লাগছিল দেখতে ফুলগুলো। একটু ভিডিও করে নিলাম। আর এই চলে এসেছি এখন সবজির দোকানে, অল্প কিছু সবজি নেব, বেশি কিছু নেব না। সোনাইয়ের পাপা যাওয়ার আগে ভালোই সবজি কিনে কেটে দিয়ে গেছে, সেগুলো আছে ফ্রিজে, কিন্তু এই অল্প কিছু জিনিস নেওয়ার ছিল, তাই জন্য চলে এসেছি এই দোকানটাতে। আর এই দোকানে আলু ছিল না বলে চলে এলাম আবার আর একটা দোকানে, আলু পেঁয়াজ রসুন এগুলো নেব বলে। তো এগুলো টুকটাক নিয়ে নিলাম। তারপরেই আবার চলে এসেছি সোনাই যেখানে পড়ছে সেখানটায়। ওর একটু পরেই ছুটি হয়ে যাবে, তাই জন্য এখানে অপেক্ষা করছি। অনেকেই ছিল, তাদের বাচ্চারা ছুটি হয়ে গেছে, তারা নিয়ে আবার বাড়িতেও চলে গেছে। আর সোনাইয়ের তখনও ছুটি হয়নি বলে অপেক্ষা করছি কখন আসবে। চলেও এসেছে, বেশ অনেকক্ষণই সময় লেগেছে ওর, তো অনেকক্ষণ পরেই এসেছে, ওর বন্ধু চলে গেল।
চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে ওই 7:45 মতন। আর সোনাই এসেই রান্নাঘরে ঢুকে গেছে, ডিম ভাজছে, কারণ আজকে তো শুক্রবার, ও নিরামিষ খেতে পারে না খুব একটা। ওর জন্য এখন ডিম ভাজার জন্য সব কিছু, পেঁয়াজটা একটু যাই হোক, এখন ও কেটে কুটে নিচ্ছে ওর পেঁয়াজ টেয়াজ, ও একা একাই কেটে কুটে এখন ডিমটা ভেজে নেবে, কারণ আমি আজকে শুক্রবার কিছুই ধরবো না। এই শুক্রবার দিনটা ও একা একাই করে নেয় ওর যদি কিছু খাওয়া। চলুন তাহলে আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।